না ভিডিও করবে ওনে তো খুলবো তো না খুলিস না ও খুলবি মানে চুল খুলে যাব ওকে নাই কই এটাই খেলতিছি না এদিকে আসো না ভিডিও কর মাইকে ভিডিও কল দাও আই যাই হোক কথা বললো না কেউ স্টপ তুই আসবি নাকি ভিডিওতে আসবি আমাদের ইন্টারভিউ আমাদের একজন গেস্ট এসেছে বিবাহিত গেস্ট একজন গেস্ট আমি তো অবিবাহিত গেস্ট বলে দাও আমি মুকেশ আম্বানির হবু হ্যাঁ এই হচ্ছে মুকেশ আম্বানির হবু ওয়াইফ মুকেশ হবু ওয়াইফ না হবু পুত্রবধূ ওয়াইফ হয় ভালো আচ্ছা ওয়াইফ তাহলে ওয়াইফ হ্যাঁ সো হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সো আজকে ও মুকেশ আম্বানির হবু বউয়ের সঙ্গে বসে আছি আমি বেগুনপুরি খান আমি বালতি বেগম আচ্ছা বালতি বেগম সো কেমন আছেন আমি ভীষণ ভালো আছি খুবই ভালো আছি আপনি কেমন আছেন দাঁত ব্রাশ করেছেন হ্যাঁ করেছি বাট আমি করিনি বিকজ আই লাভ ডার্টি স্মেল যাই হোক মুকেশ আম্বানির সঙ্গে আপনার কত বছরের সম্পর্ক আমার সঙ্গে এই সবকিছু মিলে 10 বছর আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 25 বছর তার মানে তো আপনি বুড়ি আপনি কি বয়স্ক ভাতা পান হ্যাঁ পাবো মানে আপনাদের পরিচয়টা তাহলে মুকেশ আম্বানির সঙ্গে ওই যে ভাতার টাকা আনতে গিয়ে পরিচয় হয়েছে কারণ সেও বয়স্ক ভাতা পায় আপনিও বয়স্ক ভাতা পান আচ্ছা আই থিঙ্ক সো ফিউচারের প্ল্যান কি কবে বিয়ে করছেন ফিউচারে কোনো প্ল্যান নাই আর আমি বিয়ে করতেও চাই না ওটা কি আপনার মেয়ে আমার মেয়ে না ও মাই গড এটা আপনার মতোই দেখতে ও আচ্ছা মুকেশ আম্বানির বাচ্চা ও মাই গড খুবই ভালো যাই হোক সিনেমা দেখেন হ্যাঁ মোটামুটি দেখা হয় কোন দেশের সিনেমা বেশি দেখেন বাংলাদেশি তারপর আপনি বাংলাদেশি মুভি দেখেন অবশ্যই মানে মুকেশ আম্বানির বউ মানে হবু বউ হয়ে আপনি বাংলাদেশি মুভি দেখেন কেন দেখবো ভেরি পিরিয়ড ফিল হচ্ছে গর্ববোধ হচ্ছে যে না মনে হচ্ছে যে আমার খুব গর্ববতী মনে হচ্ছে যে না আপনি বাংলাদেশি ফিল্ম দেখেন আমাদের দেশে হ্যাঁ সো আপনার পছন্দের হিরো কে আমার পছন্দের হিরোর নাম কি আপনার জানতেই হবে প্লিজ বলেন কে আরফান নিশো চঞ্চল স্যার এন্ড মেহজাবিন আপু আর হিরোইন মেহজাবিন আপু আর কোন হিরোইন তো আমি দেখি না বাংলাদেশে আছে মেহজাবিন আপু তারপর হচ্ছে আফরান নিশোরা তো নাটকের নো এরা নাটকের না আপনি শাকিব খানকে ভালো লাগে না ওনার কথা বলবেন না অনেক হ্যান্ডসাম অনেক ট্যালেন্টেড বলবেনই না আমি ওনাকে দেখতে পারি না দুই চোখে হোয়াই কারণ ওনার এক্সপ্রেশন আর সবথেকে বড় কথা হচ্ছে উনি পরকীয়া করেছে দ্যাটস ওয়াই ওনাকে আমি পছন্দই করি না এটা কোনো কথা এক হাতে কি তালি বাজে এক হাতে তো তালি বাজে না তালি তুলি বাজানোর দরকার নাই অ্যাজ এ ম্যান আমি অন্য কোনো নারীর দিক নজর দিবই না এটা হচ্ছে আমার ফার্স্ট অফ নারীরা কেন যাবে নারীরা কেন যাবে উনি বলছে উনি দেখা গেল এমন ধরনের স্টোরি যাই হোক আপনি ওনার বাস্তব জীবনে নাই গেলেন কিন্তু ওনার তো অ্যাক্টিং খুব ভালো হয় বাংলাদেশের মানে কি চলচ্চিত্রে উনি ধরে রেখেছেন ভালো লাগে না উনি কেমন এক্সপ্রেশন দেয় একটু দেখান ওনার এক্সপ্রেশন উনি আমি কিভাবে দেখাবো আমি দেখাইতে একটু দেখান প্লিজ দেখাইতে হবে আপনি দেখেন যে আপনি দেখেন আমার তো খুব ভালো লাগে আমি তো ওনার এক্সপ্রেশন আমি তো বরবাদ সিনেমা দেখবো ভাবছি আপনি দেখবেন না না কেন হয় আমি দেখবো না আমি দাগি দেখবো আমি জঙ্গলি দেখবো ও জঙ্গলি অ্যাভয়েড কেন জঙ্গলি কারণ এখানে বুবলি আছে দ্যাটস ওয়াই আই অ্যাভয়েড বাট ওইখানে যে নো পস্টাস করব না আচ্ছা পজ করেন প্লিজ নো নায়কের নাম জানো কি সেটা একটু সিয়াম ভাইয়ের অভিনয়টা ভালো মোটামুটি বাট বুবলির অভিনয় ভালো লাগে না দিঘি তো অভিনয় পারেই না এমা আপনি এইভাবে কেন বলছেন আপনি কি পারেন আমি তো সবকিছুই পারি আমি সবকিছু পারি তাহলে কি আপনি নায়িকা হওয়ার যোগ্য আমি নায়িকা হওয়ার যোগ্য আপনার যদি এখন শাকিব খানের সঙ্গে সিনেমার মানে কথা হয় তাহলে কি আপনি করবেন রিজেক্টেড জাস্ট হোয়াই এটা তো অনেকের ভাগ্য যে আমি শাকিব খানের করতেই জানা যদি আমাকে আরফান নিশো স্যার অফার করেন যে তুমি ছবি করতে চাও সিনেমা করতে চাও অবশ্যই যাবো মেহজাবিন আপু যদি অফার করেন কখনো যে তোমার আমার সাইড নায়িকা হিসেবে তুমি আসতে পারো অবশ্যই যাবো চঞ্চল স্যার যদি বলে তাহসান স্যার যদি বলেন বাট শাকিব খান যদি বলে কখনোই না বুবলি যদি বলে কখনোই না অপুদি যদি বলে ইয়েস আমি যাবো অপুদিকে ভালো লাগে অবশ্যই অপুদিকে ভালো লাগে আমারও ভালো লাগে আমার সবাইকেই ভালো লাগে সবাই আমার বান্ধবী অপুদিকে আমার ভীষণ ভালো লাগে উনি এটা মানে ভীষণ সুন্দর পরিমণিকে ভালো লাগে না পরিয়াপুকে আমার সেটা আমি না বলি আমার কাছে তো খুব ভালো লাগে মানে ওনার মানে কি উনি এমনি কি থাকলো না থাকলো সেটা না মানে ওনাকে আমার খুব ভালো লাগে সুইট হ্যাঁ পরিয়াপুর কথা এখন আমি না বলি কারণ হচ্ছে আমি একটু কনফিউজ আছি আচ্ছা দেশের বাইরের নায়ক সবথেকে প্রিয় সবথেকে প্রিয় হচ্ছে সাউথ যদি আমি বলি ঋত্বিক রোশন দীপিকা পাডুকোন
দীপিকা ঋতিক তো সাউথের না? ও সরি, সাউথ না, ওরা তো বলিউড। সরি সাউথে হচ্ছে আলু অর্জুন স্যার, আর হইলো মহেশ খুব ফেভারিট। ও মাই গড। উনি, আর হচ্ছে সাই পল্লবীকে ভালো লাগে না? সাই পল্লবী থেকে আমার রশ্মিকাকে তো ওয়াও। হ্যাঁ, রশ্মিকাকে ভালো লাগে। তারপর হচ্ছে ওনার নাম তামান্না। এখন আপনি তো এই যে বাংলা ইন্ডাস্ট্রির কথা বললেন যে এই নায়িকাকে ভালো লাগে না, ওই নায়িকাকে ভালো লাগে না, ওই নায়ককে ভালো লাগে না, তারা যদি এসে বলে যে তোমার কোয়ালিফিকেশন কি, তোমার কোয়ালিটি কি, যে তুমি আমাদের এগুলো বললে, তাহলে আমার কোয়ালিফিকেশন লাগবে না, কারণ আমি একজন নায়িকা। ধরো তুমি একজন নায়িকা, তো নায়িকা হতে গেলে আমি জাস্ট একজন দর্শক। অ্যাজ এ দর্শক আমার ওপিনিয়ন দেওয়ার রাইট আছে, আমি ওপিনিয়ন দিয়েছি। পার্সোনাল লাইফে যদি আমি ইন্টারফেয়ার করি, তাদের পার্সোনাল লাইফ হিসেবে আমার সাকিব খানকে পছন্দ না। আর সেকেন্ড হচ্ছে ওনার এক্সপ্রেশন আমার ভালো লাগে। শাবনূরকে কেমন লাগে? আগের নায়িকা হিসেবে ওনাকে, সেই 90 দশকের নায়িকা হিসেবে ওনাকে আমার ভালো লাগে। আমার মানে দেশের 100 জনের ভিতর যদি 99 জনের শাকিব খানকে পছন্দ হয়, আমারও পছন্দ হতে হবে এমন কিন্তু কোনো মানে নাই। আচ্ছা, বুঝলাম। তারপরে ওই যে বলে না, এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। তো আমি পছন্দ করি আর না করি তাতে ওনারও কিছু যায় আসে না, ওনার ফ্যানদেরও কিছু যায় আসে না, বাট আমার ওনাকে ভালো লাগে না, দ্যাটস ইট। ওকে। তো বরবাদ সিনেমার নায়িকা কে ইদিকা পলকে কেমন লাগে? ইদিকা পলকে ভালো লাগে, যিশু স্যারকেও ভালো লাগে, ওনাদের অ্যাক্টিং ভালো হয়। তাহলে শুধু দেখবেন না শাকিব খানের জন্য? ওনাকে দেখবো না, উনি যদি পরকে না করতেন তারপর ওনাকে আমার ভালো লাগতো। উপদিকে কাঁদিয়েছে, উপদিকে কষ্ট দিয়েছে, ইভেন স্টিল ওনার লাইফে আরো আছে কিনা আমি জানি না, কারণ পার্সোনাল লাইফ সম্পর্কে তো আমার কোনো ধারণা নেই। আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট শাকিব খানকে। মানে অপছন্দের কারণ হচ্ছে সে অপুদিকে কাঁদিয়েছে, এই জন্য অপুদিকে কাঁদিয়েছে, সেটা তো থাকলোই। তারপর ওনার কিছু কিছু এক্সপ্রেশন ভালো লাগে না। বুঝতে পারছি। মানে মেয়ে হিসেবে একটা মেয়েকে ঠকিয়েছে, এর জন্য আপনার ভালো লাগে না, এটাই তো? এটা হচ্ছে মেইন রিজন। সো তোমাদেরও কি মতামত কমেন্টে জানিও। বালতি বেগম, বাই বাই। বাই বাই।